জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন এই মুহূর্তে জানাবেন? আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে আজকে জরুরি সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্ত জানতে চাইছেন এবং সেই দাবিতে তারা এখন পর্যন্ত কিন্তু প্রশাসনিক ভবনে তালা দিয়ে রেখেছেন এবং ভেতরে কিন্তু ভিসি এবং প্রভিসি একাডেমিক তারা দুজনেই এই মুহূর্তে প্রশাসনিক ভবনের ভেতরে রয়েছেন। কিছুক্ষণ আগে প্রশাসনিক ভবনের থেকে ভিসি এবং প্রভিসি দুজনেই এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন, কিন্তু কথা বলার পরেও কিন্তু সেখানে কোনো সুরাহা হয়নি এবং এরপরে তারা দুজন আবারও তাদের নিজ নিজ দপ্তরে ফিরে যান এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও তাদের যেই মূল ফটকের তালা ছিল সেটি আবারও তারা সেখানে তালা দেন এবং তারা যেটি বলছেন তারা মূলত 5 দফা দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। 5 দফা দাবির মধ্যে রয়েছে শতভাগ আবাসন নিশ্চিত করা, আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদান এবং শিক্ষার্থীদের থেকে যে আবেদন বাবদ হল সিট বরাদ্দের জন্য আবেদন বাবদ 100 টাকা নেওয়া হয় সেইটার ব্যাপারে তারা জবাব চাইছেন যে সেটি আসলে কেন নেওয়া হয় বা সেই টাকা কোন খাতে ব্যয় করা হয় সেই বিষয়টিও তারা জানতে চাইছেন এবং একই সাথে নারী শিক্ষার্থীদের হলগুলোতে ডাবলিং করে থাকতে হয়, অর্থাৎ এক সিটে একাধিক শিক্ষার্থীকে অবস্থান করতে হয়, সেই যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকেও তারা যাতে নিস্তার পান সেই বিষয়গুলো চাইছেন। এর প্রেক্ষিতে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সরকারের সাথে এইসব বিষয় নিয়ে আবেদন করেছেন এবং সরকারের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে বিষয়গুলো আসলে সময় সাপেক্ষ। কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন যে মূলত তারা আজকেই জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে তারা তাদের দাবির পক্ষে তারা সিদ্ধান্ত চাইছেন এবং এই যে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে প্রশাসনিক ভবনের ভেতরে কিন্তু বহু কর্মচারী আটকা পড়েছেন। তারা সারাদিন কিন্তু এখানে অফিস করেছেন, অফিস করার পরে কিন্তু তাদের দুপুরে অফিস শেষে বাসায় ফেরার কথা ছিল, কিন্তু তারাও কিন্তু ভিসি প্রভিসি তাদের সাথে সাথে এখানকার যারা কর্মচারী রয়েছেন প্রত্যেকেই কিন্তু এখানে আটকে পড়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের এ সকল কর্মচারীদেরকে বহনকারী যে সকল বাস রয়েছে, যানবাহন রয়েছে যেগুলো তাদেরকে নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাতায়াত করে সেই বাসগুলোও কিন্তু আসলে চলাচল বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। শিক্ষার্থীরা বলছেন তাদের যে দাবি সেই দাবির পক্ষে কোনো ধরনের যদি সিদ্ধান্ত আজকে না আসে এবং তাদের দাবি যদি আদায় না হয় সেক্ষেত্রে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এখন জনপদে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে।